হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে তালের পিঠা বানাবো, তাই চলে আসলাম আপনাদেরকে সাথে নিয়ে। আমার আম্মু গ্রামের বাড়ি থেকে তাল পাঠিয়েছে। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন, এ অসময়ে তাল কই পাইলেন? আমার আম্মু পাঠিয়েছে গ্রামের বাড়ি থেকে। তাল নিলাম, চিনি নিলাম, লবণ নিলাম। এবার একটু ভালোভাবে মিশিয়ে নিব। আমি নারিকেলটা দিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করে। আপনারা চাইলে আস্তেও দিতে পারেন, তবে ব্লেন্ড করে দিলে সুবিধা, নারিকেলটা মিশে যায় ভালো। এজন্য আমি ব্লেন্ড করে দিছি। আপনারা যদি চান যে আস্ত দিতে, আস্ত দিতে পারবেন, আবার কুচে কুচে দিতে পারবেন। যার যেভাবে ভালো লাগে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়েছি, আমার ভালো লেগেছে তাই আমি চামচের সাহায্যে ভালোভাবে মিশ্রণ করে নিয়েছি। নারিকেল, চিনি, তারপরে লবণ আর তাল সবগুলো একত্রে নিয়ে একটা বলের মধ্যে নিয়ে মিশ্রণ করে নিয়েছি। ভালোভাবে মিশ্রণ করে নিয়ে এবার আটার গুঁড়ি দিয়ে দিলাম। আটার গুঁড়িটা দিয়ে দিলাম। এবার চাউলের গুঁড়ি দিব। চাউলের গুঁড়িটাও দিয়ে দিলাম। এবার ভালোভাবে আরেকটু মিশ্রণ করে নেব। আটাগুলোকে চাউলের গুঁড়িগুলোকে তালের সাথে ভালোভাবে চামচ দিয়ে একটু একটু করে ঘষে ঘষে মিশ্রণ করে নেব। তালের কেক পিঠা কে কে বানিয়েছেন, কিভাবে বানিয়েছেন কমেন্টে জানাবেন। লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আমার ভিডিওগুলো কার কেমন লাগে জানাবেন। আমি নতুন, আমাকে সাপোর্ট করবেন। আমার তালের পিঠা তৈরিটা কার কাছে কেমন লাগে আমি চেষ্টা করতেছি আপনাদের ভালো লাগার মতো করে সিম্পলের মধ্যে খুব সহজেই কীভাবে তালের কেক পিঠা বানানো যায়। আটাটা ভালো করে মিশ্রণ করে নিতেছি, একদম চামচ দিয়ে পিটে একটা বলের মধ্যে নিয়ে মিশ্রণ করতেছি। মিশ্রণটা যত ভালো হবে পিঠাটা তত ফুলবে। আপনারা চাইলে বেকিং সোডা অ্যাড করতে পারেন, আমি কিন্তু অ্যাড করি নাই। আমি একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা দিলে হয় কি পিঠাটা আরও অনেকটা সুস্বাদু হয়, তাই আমি একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা এবার ভালোভাবে ফেটিয়ে চামচের সাহায্যে আটার সাথে মিশ্রণ করে নেব। দেখেন আপনারা কিভাবে আমি মিশ্রণটা করতেছি। ডিমটা মিশ্রণ করে নিতেছি চামচ দিয়ে। আটা আগে মিশ্রণ করা হয়ে গেছে, এখন ডিমটা মিশ্রণ করে নিলে আমার আটাটা সম্পূর্ণ হয়ে যাবে। আমি ডিমটা মিশ্রণ করতেছি যেন প্রত্যেকটা আটার সাথে ডিমটা মিশে যায়। যত মিশে যাবে পিঠাটা তত ফুলে উঠবে এবং সুন্দর হবে। আমার আটা মিশ্রণ করা শেষ, দেখেন একদম পলিশ হয়ে গেছে আটাটা। এবার আমি যে পাতিলটাতে বসাবো পিঠাটা, ওই পাতিলটা নিয়ে আসলাম। ওটাতে একটু সরিষার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে বসিয়ে দিব। এবার ওইটা পাতিলটাতে তালগুলো ঢেলে নিব। দেখেন আপনারা তালগুলো ঢেলে নিচ্ছি আমি। তালগুলো সবগুলো ওটাতে ঢেলে নিয়ে আস্তে আস্তে ঢেলে হাত দিয়ে একদম সমান করে দেব। ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে নেওয়া শেষ, এবার সমান করে দেব, হাত দিয়ে সমান করে দেব। দেখেন সমান করে দিয়েছি। এবার আমি একটা কিশমিশ দিয়ে দেব, অনেকগুলা কিশমিশ। আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, আমার বাসায় ছিল। আর কিশমিশটা দাঁতের নিচে পড়লে আমার ভালো লাগে, তাই কিশমিশটাও দিয়ে দিলাম। একটু বেশি করিয়ে দিলাম, ঘরে ছিল তাই। কম দিলেও হবে, সমস্যা নাই। আমি একটা পাতিলের মধ্যে বালু নিয়ে নিয়েছি। বালুগুলা যথেষ্ট পরিমাণ গরম করে নিয়েছি, স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবারে বালুর উপরে, স্ট্যান্ডের উপরে বাটিটা বসিয়ে দিলাম। বাটিটা বসানো শেষ। এবার আমি ঢাকনা দিয়ে দেব, ভালোভাবে ঢাকনা দিয়ে দেব। মৃদু আছে 2 ঘন্টা 3 ঘন্টা রাখবো। 2-2.5 ঘন্টা রাখলে আশা করি হয়ে যাবে। ঢাকনা দিয়ে দিলাম, বড় একটা স্টিলের দিয়ে ঢাকনা দিয়ে দিলাম, পাতিল বড়। এই শিলটা কেন দিচ্ছি আপনারা হয়তো প্রশ্ন করবেন, শিলটা কেন দিলাম। শিলটা যদি না দিই তাহলে তাপটা বের হয়ে যাবে, আর তাপটা বের হয়ে গেলে পিঠাটা হইতে আরও অনেক সময় বেশি লাগবে। আমার পিঠাটা হয়ে আসছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর ফুলে উঠেছে এবং হয়ে গেছে পিঠাটা। আপনারা দেখেন, পিঠাটা প্লেটে নিয়ে নিচ্ছি। এবার ছুরির সাহায্যে ভালোভাবে কেটে নেব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।